হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 12টা। তো আজকে ব্লগ একটু লেট করে স্টার্ট হচ্ছে কারণ আমি উঠতেও আজকে দেরি হয়েছে আমার। তো আজকে ওই উঠতে উঠতে 10টা বেজে গেছে। অনেকটা লেট হয়েছে, কালকে অ্যাকচুয়ালি দেরি করে ঘুমিয়েছিলাম না, তো অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ওদিকে আমার যে ধনের জল করে খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। তো তেমন করিনি, ওর থেকে এক দু স্পুনই খেয়েছিলাম, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর এগ পোচ। তো ওখান থেকে এক দু স্পুন খেয়েছিলাম, বাস আর খাবো না। তো এদিকে আমি আমার বেডশিট আজকে চেঞ্জ করে নিলাম, তখন বেড কভার পেতে দেব। আর এদিকে আমি বসে কাপড় কাপড় এদিকে আমি দিয়ে দিয়েছি, কারণ আজকে জলটা ঠিক আছে, আজকে ফ্লোটা ঠিক আছে। তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাক। তারপরে এগুলো হওয়ার পর বেড কভার পেতে আমি চলে যাব রান্নার প্রিপারেশন করে বাকি তো ঘর ঝাড়ু ঘর মোছা আছে। তো চলো দেখতে থাকো। তো গাইজ আজকে ওয়েদারটা ঠিকঠাক, একটু ক্লাউডি একটু সানি। তো এখন আবার অনেক দিন পর একটু গরম লাগছে, হয়তো বৃষ্টিও দেখাচ্ছে, হতে পারে ওয়েদার রিপোর্টে। বাকি তো এদিকে আমার বিছানা পুরো একদম চকাচক পেতে নিয়েছি বেড কভার। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো এদিকে বাসন আছে কিছুটা, কালকে ওই প্রেশার কুকার এগুলো বা ওই ব্রেকফাস্ট করেছে, এগুলো সব বাসনগুলো ধুয়ে নেবো। আর আমি মাছ বের করে রেখে দিয়েছি, তো এই যে রেখে দিয়েছি। সো আজকে কি স্পেশাল রান্না হচ্ছে? স্পেশাল কিছু না, আজকে হচ্ছে ওই বাঁধাকপি অনেকগুলো ছিল না, অনেক দিন ধরে ওই বললাম, তো অনেকগুলো ছিল। তো বানাতে তো হবে, তো ভাজি করব। তো ভাজি করব আর চিংড়ি মাছের আলু দিয়ে কষা কষা করে করব। আর ওই কালকে ডাল আছে, তো আমি অলরেডি বলে দিয়েছি সবাইকে। তো চিংড়ি মাছ তো এখানে আছে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। না, মিডিয়ামের থেকে একটু ছোট হবে নাকি? না, মিডিয়াম, এটার থেকে আরেকটা ছোট আছে না, কুচো চিংড়ি যেটাকে বলে। আর এদিকে তো আজকে রোদের প্রভাব অনেক বেশি, তো এইদিকে ওয়াশিং মেশিনও অফ, আর গরমে অবস্থা কাহিল আমাদের। আমার এদিকে গরম তো ঠিক আছে, কিন্তু আমার এদিকে কারেন্ট যাওয়াতে কি হলো, ওয়াশিং মেশিন বন্ধ হয়ে গেল। অ্যাটলিস্ট আধ ঘন্টার মতো ছিল, তো হচ্ছিল আজকে তাড়াতাড়ি হচ্ছিল কারণ জলটা ভালো ছিল, ফ্লোটা। তো এখন জানি না কখন আসবে, আবার হবে। তো এখন আমি আটকে গেলাম। তো এখন আমি কি করবো, আর কিছু অপশন তো নেই। তো ভালো লাগে না, এবার যেদিন আমি ওয়াশিং মেশিন দিই ওই দিনই কিছু না কিছু একটা প্রবলেম হবে, জল চলে যাবে, এই তো না তো কারেন্ট চলে যাবে, মানে এটা আমাকে ঝোলাবে ঝোলাবে এটা। পুরো রৌদ্র ছিল, এই এখন এখন ক্লাউডি, তো বৃষ্টি আসবে লাগছে। এই দেখো পুরো ক্লাউডি হয়ে গেছে, মানে পুরো অন্ধকার একদম, আর লাইটও নেই। তো একটু আগেই ছিল পুরো রৌদ্র, এখন দেখো পুরো অন্ধকার, তুমিও দেখা যাচ্ছে না এত। তার মধ্যে কারেন্টও চলে গেছে, এখন অন্ধকার লাগছে বলে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এখানে ভাজা অলরেডি চিংড়ি ভেজে রেখে বসানো হয়ে দিয়েছি, গেছে। আলু ভাজছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এদিকে কিসে করছি, বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, বাস জল ঝেড়ে বানিয়ে নেব। তো মানে পুরো অন্ধকার হয়ে গেছে ঘর, কারণ লাইট চলে গেছে আর কিন্তু পাওয়ার ব্যাকআপ নেই। আর বাইরে মানে এখন তো তাও একটু দেখা যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছিল। তো ওই আমি এদিকে বাঁধাকপি ভাজি করে নিয়েছি, ঘন্ট করিনি, ওই কালো জিরে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। আর এদিকে ওই যে পরশু দিনের ডালটা ছিল ওটা শুকিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েছি আর একটু ধনে পাতা দেবো। আর এদিকে আমার ওই চিংড়ি আলুর একটা কষা কষা টাইপ হয়ে গেছে অলমোস্ট, খালি শুধু গরম মশলাটা দিলেই হবে। আর এদিকে ভাতটা রেডি করে রেখেছি, বাস অন করে দেবো। আর ওই কিচেনটা পরিষ্কার করে নেবো, অনেকটাই কাজ আছে এখনো, শুধু রান্নাটা হলো। তো এদিকে আমি রান্না সব শেষ করে কিচেন পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছু ডান। আর এদিকে ঘর ঝাড়ু দিয়ে ঘরও মুছে নিয়েছি। আর ওই কারেন্ট এখনও আসেনি, তো আমার ওই কাপড় ঝুলছে এখনও ওয়াশিং মেশিনে। তো বুঝতে পারছি না কখন হবে, ফোন করেছিলাম এখন ব্যস্তমে, তো বললো যে ওই কোনোখানে কোনো একটা জায়গার নাম বললো, তো ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে,
পাওয়ার স্টেশনে। তো আস্তে আস্তে ওই 4:30 নাগাদ, তো এখন বাজে 3টে। তো আর কি করা যাবে, তো এখন ভাবছি খেয়েই নিই, কোনো মানে আর ব্রেকফাস্ট করিনি না। তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তো ওকে বললাম যে তুমি আজকে ভাতটা বাড়ো, আমি পাচ্ছি না, এত খিদে পেয়েছে আমার। তো এখন খেয়ে নেব। দেখো পুরো অন্ধকার, মানে আমি যখন এসেছি অনেকগুলো কাপড় ছিল তো মেলতে মেলতে এখন বৃষ্টি আসছে। তো যখন এসেছি তখনও এই অন্ধকারই ছিল, আর আমি বুঝেছিলাম যে ভিজবে, কিন্তু তাছাড়া মানে আমার কাছে কোনো অপশনও ছিল না। আমি মানে ভেজা কাপড় রাখলেও গন্ধ হয়ে যেত, আর ব্যালকনি তো নেই যেখানে আমি কাপড় শুকোতে পারবো, তো ছাদেই শুকোতে হতো। তো আর আমার কাপড় দেখো, এগুলো সব আমাদের এগুলো সব ভিজবে এখন, এগুলো সব ভিজবে, কোনো অপশন নেই। আর কী করবো, তো ভিজুক, আবার শুকিয়ে যাবে। বৃষ্টির জলই তো, মানে কোনো টিনে টিনে তো না, তো ডাইরেক্ট বৃষ্টির জল, তো ভিজলেও কোনো অসুবিধা তো নেই, কিছু করার নেই। আর ওই শুকিয়ে দিলাম, অনেক বালতি আনিনি আমি। তো অনেকগুলো কাপড় ছিল আজকে, কালকেও একবার ভেবেছিলাম দিব, কিন্তু কালকে দিলে তো অবভিয়াসলি ভালো হতো, এইভাবে আমার কাপড়গুলো শুকিয়ে যেত। এখন এগুলোকে নিয়ে টানতে হবে 2-3 দিন। কিন্তু কালকে ছিল না জলের প্রবলেম ছিল, কখনো জলের প্রবলেম, কখনো কারেন্টের প্রবলেম, কখনো বৃষ্টি, মানে আমি যেদিন কাপড় ধুতে দেই কিছু না কিছু একটা হবেই আর কি আমার সাথে। কাপড়গুলো ভিজবে, খারাপ লাগছে। কি আর বাইরে পড়ছে পুরো বৃষ্টি, মানে পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি আমি বসে একটু আম খাই, ও তো ঘুমোচ্ছে। তো আমি তো স্নানও করিনি আজকে, এখন স্নান হয়নি, তো করবো একবারে করে সন্ধ্যা দেবো, তার জন্য এখন করছি না। তো এই সন্ধ্যাটা এখানে ওই 6:30 7টার দিকে লাগবে, তো ওই 6টা নাগাদ স্নান টান করে ওই সন্ধ্যা পুজো দিয়ে নেবো। তো এখন বসে বসে একটু আম খাই। তো এদিকে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে তারপর একটু বসেছিলাম। এখন বাজে 7:30। তো এখন আমি ভাবছি যে একটু মুড়ি মাখবো, বাইরে বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি দিচ্ছে, আর একটু চা বানাবো। দুধ চা খাওয়া হবে না, কারণ দুধটা ফেটে গেছে। তো আজকে কারেন্ট ছিল না অনেকক্ষণ, তো তার জন্য হয়তো দুধটা নষ্ট হয়ে গেল। তো ভাবছি একটু লাল চাই খাবো। আসলে আমাদের কথা ছিল একটু মোমো খেতে যাওয়ার, তো দেখছি বৃষ্টি পড়ছে, তো ইচ্ছে তো করছে, দেখি একটু একটু যদি অ্যাটলিস্ট কমে তাহলে কি একটু খাওয়া যাবে। ইউজুয়ালি আমি প্রেফার করি না তোমার সন্ধ্যার সময় বাইরে খাওয়ার, ওই চা বিস্কিট বা কিছু একটা খাই, বাট ওরই বেশি ইচ্ছে এগুলো। কিন্তু আজকে আমার একটু ইচ্ছে করছে যে বৃষ্টি বৃষ্টি তো, বৃষ্টিতে মোমো খেতে আমার খুব ভালো লাগে, মোমো পাকোড়া এরকম টাইপ চাট এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু চাটটা পাওয়া যায় না ভালো। তো দেখি কী হয়। আর আগে একবার একটু দেখে নিই, যদি একটু সময় ভাবছি একটু 5 মিনিট বাইরে গিয়ে দেখি, যদি বৃষ্টিটা না আসে তাহলে খেয়ে বলবো চলো যাই, আর না হলে তুই মুড়ি বাদ। তো এখন জাস্ট টিফিন করলাম, আমি খেলাম বান, এক বান, আর ও খাচ্ছে মুড়ি মাখা আর মুড়ি আর লাল চা। তো বৃষ্টি কমে গেছিলো, কিন্তু আমার এদিকে পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছিলো লঙ্কা, তাই আর বেরোলাম না, কারণ অলরেডি কী করবো, ভাবলাম খেয়েই নি, মুড়ি খেয়ে নি। তারপরেও বলছে এখনও আবার যাবে মোমো খেতে, তো জানি না কতটা যাওয়া হবে কি না, তো গেলে তো দেখতেই পারবে। তো এইটা খাচ্ছি, আর ভাবি যে ঘর পে হ্যাঁ দেখি, ভাবিজি ঘর পর হ্যাঁ। তো এইদিকে আমি একটু শুয়েছিলাম বলতে একটু ঠান্ডা লাগছে, আমার তো আছেই একটা প্রবলেম, এই চট করে মানে আমার ঠান্ডা লেগে যায়, মানে কি বলবো। আর আমার শরীরও বলছে কি তুমি কি মানে মোমের পুতুল নাকি, আমি বললাম আমি ডেলিকেট বেবি, কী করবো। আমার বাবাও বলতো যে তোর এত মানে এত নরম হলে হবে, কি বলবো। আর আমিও নিজেও ত্যক্ত, কিন্তু করার কিছু নেই, মন্টে ক্যালসি খেতে হবে। তো আমরা ওই মুড়ি খেয়ে আমরা গেছিলাম, বৃষ্টি কমে গেছিলো, তো মোমো তো খাওয়া চাই। তো গেছিলাম ওই হালকা হালকা বৃষ্টিতে ভিজেই গেছিলাম মোমো খেতে, তো ওই একটু ঠান্ডা লেগে গেছে। তারপরে সন্ধ্যায় আজকে স্নান করেছি, তার আগে ওই কাপড় যখন শুকোতে গেলাম তখনও ভিজেছি, বৃষ্টি এসে গেছিলো, তো ওই করে আর কি ঠান্ডা লেগে গেছে।
তো ডাক ঠাক আর কি বন্ধ হয়ে আছে, জ্বর জ্বর লাগছে আর। তো এইদিকে তো আমি মানে এসে একটু মানে ঠান্ডা লাগছিলো, মুখ হাত ধুয়ে শুয়ে গেছিলাম। তো ও বানিয়ে নিয়েছিল আজকে ভাত, বেচারা ও বানিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছিল, আর দুপুরে তো তরকারি আছেই। তো আজকে রাত্রে রান্নার থেকে আমার ছুটি। আর এখন উনি কি করছে দেখাচ্ছি। আর এইদিকে দেখো, ও জলহস্তির মতো বসে আছে, এই যে, হ্যালো। এদিকে আরেকজন বসে আছেন, হ্যালো। উনি খেয়ে দিয়ে ওকে কত বলি একটু হাঁটো, তো হাঁটা চলার নাম নেই। আজকে তো স্নানই করেনি। কি বলতে চান এটার বিষয়ে, আপনি কি বলতে চান? আরে ঠান্ডাতে মানুষ একটু স্নান করে না। এদিকে তাকিয়ে বলুন, সবাইকে ফেস করুন, এই মুখটা দেখান আপনার, যে আপনি যে স্নান করেনি, তো এটার মুখটা দেখান এদিকে। আমার দেখে লাগেনি স্নান করছি না। হ্যাঁ জানি তো। ওরা স্নান করে আমি একদম পারফেক্ট। না, বিশ্বাস করো, ও স্নান করেনি। পরশু দিনও করেনি, কালকে করেছে, আজকে আবার করেনি। মানে এত বিজি, কিসেতে বিজি জানো? এই যে এই জায়গাটা দেখছো, সোফার এই সাইডে সবসময় এই সাইডেই বসবে, এই সাইড থেকে নাও মিডিলে বসবে কোনোদিন, না ওই সাইডে যাবে, এই সাইডেই বসবে আর টিভি দেখতে থাকবে। আর বিছানার ওর যেটা সাইড, ওখানে শুয়েও ফোন দেখবে। এই ঘরে কেউ আসলে ওকে দুটো জায়গায় দেখবে, এইখানে একটা বসে বসে একটা গর্ত করে দিয়েছে, আর ওখানে একটা শুয়ে ওটাও মানে এখন দেখছি আমি বিছানাটা না একটু শব্দ করছে, কটমট করে। সত্যি কিনা বলো, বলো সত্যি কিনা, কটমট করে কিনা? না, সত্যি করে। তো তখন বললাম না জলহস্তি, তো জলহস্তির মতোই থাকে, বিছানা জলহস্তির মতো পড়ে থাকে, কিনা জলহস্তির মতো বসে থাকে। কত বলি একটু হাঁটো, একটু খেয়ে হাঁটো, হাঁটে না, হাসেও তো ওইভাবে। দেখো দেখতে ওই দিয়ে পুরো জলহস্তি, গগা ব্যাঙের মতো। কি বলে ওটাকে, গগা ব্যাঙই তো বলে না? গারু ব্যাঙ, সিলেটিতে গারু ব্যাঙ বলে হয়তো, বাট আমাদের এখানে গগা ব্যাঙ বলে। তো ওই ওরকমই, যে কত কিছু ব্যাঙের এদিকে এদিকে মানে বেরিয়ে থাকে না, ওই ওরকম টাইপ, তো ওটাকে গগা ব্যাঙ বলি আমরা, ওরা বলে গারু ব্যাঙ, যেটাই হোক। তো যাই হোক, ও তো হাঁটবে না, তো আমি হেঁটে নিয়েছি। আমি ওদিকে খেয়ে কিচেন সব পরিষ্কার করে হেঁটে নিয়েছি। আজকে ভালো হেঁটেছি, আজকে আধ ঘন্টা হেঁটেছি, কারণ খেয়েছিও আজকে বেশি, কারণ সন্ধ্যায় মুড়ি খেয়েছি, তারপর মোমো খেতে গিয়েছি, এসে ভাত খেয়েছি, ভাতটা যেহেতু কম খেয়েছি বাট তবুও অনেক কিছু খেয়ে নিয়েছি, তা আজকে হেঁটেছিও বেশি। তো এখন গরম জল খাবো, ফ্রেশ হবো, তারপর শুতে চলে যাব। তো আজকের জন্য এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।